এভরিওয়ান, আমি ইশরাত জাহান রুবি। আমি কিংস ইনস্টিটিউট ঢাকা.IUB এসইউটি বলছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিকেএস বা গ্লোবাল কোরিয়া স্কলারশিপ। জিকেএস বা গ্লোবাল কোরিয়া স্কলারশিপ হচ্ছে কোরিয়ান সরকারকৃত বৃত্তি সিস্টেম, যেখানে অনার্স, মাস্টার্স, পিএইচডি সবকিছুর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনার বয়স 25 বছরের কম হতে হবে। আপনি যদি মাস্টার্স এর জন্য ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনার বয়স 40 বছরের কম হতে হবে। আবেদন করার ক্ষেত্রে আপনি যে প্রোগ্রামের জন্য আবেদন করবেন তার পূর্ববর্তী ডিগ্রির সার্টিফিকেট থাকা লাগবে। আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য এইচএসসি বা তার সমমানের সার্টিফিকেট লাগবে। গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য আন্ডার গ্রাজুয়েট সার্টিফিকেট লাগবে এবং আবেদন করার ক্ষেত্রে শতকরা 80% উপর রেজাল্ট থাকা লাগবে। যদি আবেদনকারীর পিতামাতার কারোর জাতীয়তা কোরিয়ান হয়ে থাকে, সেক্ষেত্রে আবেদন করা যাবে না। আবার যদি কেউ পূর্বে জিকেএস স্কলারশিপ পেয়ে থাকেন, সেক্ষেত্রে দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না। জিকেএস স্কলারশিপের সুযোগ সুবিধা হচ্ছে আপনাকে কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে না, বিমানে আসা যাওয়ার ভাড়া দেওয়া হবে, লিভিং কস্ট, মেডিকেল ইন্স্যুরেন্স, টপিক এক্সাম ফি সবকিছুর খরচ বহন করা হবে। এখানে মূলত দুই ভাবে অ্যাপ্লাই করা যায়। একটি হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক, অপরটি হচ্ছে এমবাসি ট্র্যাক। এমবাসি ট্র্যাকে আপনি 3টি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। ইউনিভার্সিটি ট্র্যাকে আপনি একটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এমবাসি ট্র্যাকে সকল ধরনের কাগজপত্র এমবাসিতে পাঠাতে হবে, যা বাংলাদেশে অবস্থিত। ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লাই করলে আপনাকে সকল কাগজপত্র ইউনিভার্সিটির অ্যাড্রেসে পাঠাতে হবে। এমবাসি ট্র্যাকে বাংলাদেশের জন্য একটি কোটা রয়েছে। ইউনিভার্সিটি ট্র্যাকে বাংলাদেশের জন্য মোট 27টি কোটা রয়েছে। আন্ডার গ্রাজুয়েটের জন্য অ্যানাউন্সমেন্ট টাইম হচ্ছে আগস্ট কিংবা সেপ্টেম্বর মাস। আপনারা স্টাডি ইন কোরিয়া কিংবা কোরিয়ান এমবাসির ওয়েবসাইটে গেলে খুঁজে পাবেন। আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে আবেদনকারীদের জন্য সুখবর হচ্ছে কোরিয়ান এমবাসি অলরেডি তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে জিকেএস সম্পর্কিত নোটিশ পাবলিশ করে দিয়েছেন। স্টেটমেন্ট অফ পারপাস, 2 letter of recommendation, GKS applicant agreement, certificate of previous degree, proof of citizenship documents, proof of parent citizenship document, certificate of valid English proficiency test, certificate of valid topic score. কোরিয়ান এমবাসির ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রত্যেকটি ডকুমেন্টের পাশে অরিজিনাল কথাটি দেখতে পারবেন। তার মানে এই নয় যে আপনি আপনাদের সকল অরিজিনাল ডকুমেন্ট পাঠিয়ে দিন, কারণ কাগজপত্র জমা দেওয়ার পর আপনি চান্স পান কি না পান, আপনার কাগজপত্র ফেরত দেওয়া হবে না। আপনাকে সকল কাগজপত্র, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট নোটারি করে নিতে হবে। সকল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট বোর্ড থেকে অ্যাটেস্টেশন করতে হবে। তারপর শিক্ষা মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেশন করতে হবে। তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেশন করতে হবে। এই 4টি ধাপ পার করে আপনি আপনার সকল কাগজপত্র অরিজিনাল কপির সমতুল্য তৈরি করতে পারবেন। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন ডকুমেন্টসে আপনাদের টপিক স্কোরের ভ্যালিড সার্টিফিকেট দেখাতে হবে। টপিক লেভেল 1 পাস করলে 60%, টপিক লেভেল 2 পাস করলে 70%, টপিক লেভেল 3 পাস করলে 80%, টপিক লেভেল 4 পাস করলে 90% এবং টপিক লেভেল 5 পাস করলে 100% পয়েন্ট পেয়ে থাকবে। পয়েন্টগুলো দিয়ে কি বোঝাচ্ছে? আপনার যত পয়েন্ট থাকবে, আপনার জিকেএস স্কলারশিপ পাওয়ার চান্স তত বেশি। কিংস সেজং ইনস্টিটিউট ঢাকা.IUB টপিক লেভেল সমতুল্য কোর্স করিয়ে থাকে। কিংস সেজং ইনস্টিটিউট ঢাকা.IUB তে নেটিভ কোরিয়ান শিক্ষক দ্বারা কোরিয়ান ভাষা শেখানো হয়। বিস্তারিত জানতে আপনি আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। সর্বশেষে যারা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে জিকেএস এর জন্য আবেদন করবেন, তাদেরকে শুভকামনা জানাচ্ছি। যারা সামনের বছর আবেদন করবেন, তারা এখনই কিংস সেজং ইনস্টিটিউটে ভর্তি হয়ে যেতে পারেন। ধন্যবাদ।